C++ এ এক্সেপশন হ্যান্ডলিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব এক্সেপশন হ্যান্ডলিং। এটি উদাহরণের সাহায্যে করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1110 g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। এখন এক্সেপশনের ভূমিকা দিয়ে শুরু করি। এটি একটি সমস্যা যা প্রোগ্রাম এক্সিকিউশনের দরুন দেখা দেয়। এটি রান করার সময় একটি এরর যা প্রোগ্রাম শনাক্ত করতে পারে। এখন এক্সেপশন হ্যান্ডলিং এ যাই। প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ঘটিত সমস্যায় দেওয়া রেসপন্স এক্সেপশন হ্যান্ডলিং হিসেবে পরিচিত। এটি প্রোগ্রামকে এক্সিকিউশন চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। এটি সমস্যা চিহ্নিত করতে এবং একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রোগ্রাম টার্মিনেট করে। এখন এক্সেপশনস এর ধরন দেখি: ট্রাই, ক্যাচ এবং থ্রো। এরর প্রবণ কোড ট্রাই ব্লকের ভিতরে রাখি। এটি থ্রো ব্যবহার করে পরিচালিত করি। এরপর ক্যাচ ব্যবহার করে এক্সেপশন নেওয়া হয় এবং তারপর এটি এগোয়। ট্রাই, ক্যাচ এবং থ্রো এর সিনট্যাক্স হল থ্রো, ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লক। এখন আর্গুমেন্ট পাস করি। থ্রো স্টেটমেন্টও ট্রাই ব্লকের ভিতরে লেখা যেতে পারে। একাধিক ট্রাই এবং ক্যাচ ব্লক থাকতে পারে। এখন এক্সেপশন হ্যান্ডলিং এর উদাহরণ দেখি। এখন কোড খুলবো। আমাদের ফাইলের নাম exception.cpp। এই প্রোগ্রামে এক্সেপশন হ্যান্ডলিং ব্যবহার করে ডিভাইড বাই জিরো এরর সমাধান করব। কোড ব্যাখ্যা করি। আইওস্ট্রিম হিসেবে এটি হেডার ফাইল। আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করছি। এখানে ডিভিশন ফাংশন রয়েছে যার আর্গুমেন্ট হল ইন্ট a এবং ইন্ট b। তারপর b = 0 যাচাই করি। ট্রু হলে ডিভিশন বাই জিরো কন্ডিশন থ্রো করি। ফাংশন a এবং b এর ডিভিশন ফেরত দেয়। এটি মেইন ফাংশন। এতে ইন্টিজার ভ্যারিয়েবল রূপে xy এবং ডাবল ভ্যারিয়েবল রূপে z ঘোষিত করেছি। এখানে x এবং y এর মান গ্রহণ করি। এটি ট্রাই ব্লক। এখন ডিভিশন ফাংশন কল করে ফলাফল z এ সংরক্ষিত করেছি। এখন z এর মান প্রিন্ট করি। এটি ক্যাচ ব্লক। এতে আমরা আর্গুমেন্ট মেসেজ হিসেবে ক্যারেক্টার কনস্ট্যান্ট পাস করি। মেসেজ প্রিন্ট করি। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। প্রোগ্রাম এক্সিকিউট করতে কিবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন g স্পেস exception.cpp স্পেস o স্পেস এক্স। এন্টার টিপুন। লিখুন ex। এন্টার টিপুন। Enter ভ্যালিউ ওএফ x এন্ড y। আমি 3 এবং 0 লিখব। প্রদর্শিত আউটপুট হল ডিভিশন বাই জিরো কন্ডিশন। আবার কম্পাইল করি। আপ অ্যারো কী দুইবার টিপে এন্টার টিপুন। আবার আপ অ্যারো কী দুইবার টিপুন। Enter ভ্যালিউ ওএফ x এন্ড y। আমি 8 এবং 2 লিখব। আউটপুট হল 4। এইভাবে ট্রাই, ক্যাচ এবং থ্রো ব্লক কাজ করে। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এখন স্লাইডে ফিরে আসি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি এক্সেপশন হ্যান্ডলিং, ট্রাই, ক্যাচ এবং থ্রো ব্লকস। এখন কর্মচারীর বয়স প্রদর্শন করে বয়স 15 এর চেয়ে কম না হয় তা যাচাই করতে এক্সপ্রেশন থ্রো করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি